ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আমি সকালবেলা জাস্ট বাবাকে একটু স্নান করিয়েছি, আর কিছু করাইনি, একটু ফুল টুল দিয়েছি আর সকলকেই একটুখানি এরকম করেই দিয়েছি, সেরকম বিশেষ কিছু করা হয়নি। আমি যেটা করি ওটা সন্ধ্যের পর থেকে করি, আর আমাদের যে 4 প্রহরে যে জল দেওয়া হয় সেটা করি। তো এখানে তো বাবাকে আমি মোটামুটি সকালে পুজো টুজো হয়ে গেছে, নর্মাল যেরকম রোজ দিন করা হয় এই সমস্তগুলো আছে। রাত্রেবেলায় হবে সব, ফল টল সব কিছু জিনিসপত্র আছে যেগুলো রাত্রেবেলায় হবে। আর আমি আগে যে বাড়িতে থাকতাম সেখানে, সেটার জন্য এটা করা আছে। আর যাব মন্দির, তো সেসবের জন্য এগুলো সমস্ত রেডি করা আছে। চলো এবার তাহলে মন্দিরে যাই। যাচ্ছি এখন মন্দিরে পুজো করতে। এবার বাচ্চা কটা 11টা হয়েছে হয়তো, তো আগে এখানে পুজো করে নেবো, তারপর মন্দিরে যাব। বাচ্চা এখন 12:15, আর এই দেখো আমার পুজো হয়ে গেল। এখানে বাবাকে আমি সুন্দরভাবে সাজিয়ে পুজো করে নিয়েছি। এই দেখো, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবা আমার খুব সুন্দর, দেখো কি সুন্দর লাগছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো বৌদির বাড়িতে এসে দেখো রাধাকৃষ্ণের প্রাপ্তি, দেখো মুকুট, গলার মালা, বাজু, সমস্ত কিছু প্রাপ্তি হয়েছে। চিক নিতে হবে আর কোমরটা নিতে হবে। কোমরার চিক, এই দেখো কি সুন্দর লাগছে, এমনি কত সুন্দর দেখতে, আর তো গয়নাগাটি পরে আরো সুন্দরী হয়ে গেছে। হ্যাঁ, অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিন থেকে আমি ঝুল পিটে পিটে করছিলি। আর এই যে দেখো আর একজনকে 4000 টাকা, তাই এটাই সুন্দর। এই যে গোপুও আছে, সবাই আছে এখানে। ওদের সাথে একটু দেখা করে এবার যাচ্ছি মন্দিরে। এই মন্দিরটা সেইটাই যেখানে আমি রোজই আসি, গতকালও এসেছিলাম, তো সেখানেই যাচ্ছি এখন মন্দিরে জল ঢালতে। কেন রাতের বেলায় আমি আর বেরোবো না, রাত্রিবেলাতেই আমি আমার বাড়িতেই সব কিছু করবো। এসেছি মন্দিরে, প্রচুর এখন লাইন, পুজো চলছে, অঞ্জলি চলছে এখন। এখন একটা পুজো হয়ে গেল, এরও পুজো হয়ে গেছে। মন্দিরে প্রচুর ভিড় আজকে। বাজে এখন 1:30, আমি এবার চলে এসেছি আমার পাড়ায়। এই দেখ, এই সুন্দরী, এই বৌদিরও পুজো হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাচ্ছি। টুলি আজকে চলে যাবে, দেখি ওকে গিয়ে ওর কি ব্যাপার। আজ বাড়ি এলাম, কিন্তু টুলি বেরিয়ে গেছে। টুলির কথা ছিল যে আমি এলে তারপরেও বেরোবে, কিন্তু ও বেরিয়ে গেছে। দেখি বাবা ওখানে আছে। এবার আর রাত্রে কোথাও বেরোবো না, তখন এইখানেই পুজো হবে। বাজে এখন 1:40। এই যে মা বলেছিল যে আমি উপোস করবো, কিন্তু শরীর খারাপ হবে, আমাদের বললাম না তুমি জল ঢেলে খেয়ে নাও। মা সেদ্ধ ভাত খেয়ে নিচ্ছে, আর এইখানে যে খবর চলছে। এখন 6:45, মা এই যে সন্ধে দিয়ে দিল, আর টুলিও ফোন করলো কি টুলিও এখন পৌঁছেছে। এবার আমি পুজোটা শুরু করব। দেখো মা এখন ঘরে সব গঙ্গা জল ছেটাচ্ছে, বারান্দায় ছিটিয়ে এলো। সব এবার ঘরে ধরে সব জায়গায় গঙ্গা জল ছেটাচ্ছে, আর এখানে একটা কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। যাই হোক, বাচ্চা এখন 9টা, আর আমার বাবাকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এ দেখো সুন্দরভাবে সেজে গেছে বাবা। আর এ দেখো বাকিরাও সবাই আছেন, মা লক্ষ্মী, আমার গণেশ বাবা, আমার আদি যোগী, এই দেখো এখানে আছে, এই যে এখানে সবাই আছে। দেখো এখানে সব তো রেডি আছে। এবার আমার আরতি করব, আমার আরতি এখনো করা হয়নি। এই যে সমস্ত কিছু আছে, এই যে এটা দেখো। আর এখানে এই যে আরতি করার জন্য পঞ্চপ্রদীপ, আমার কর্পূর, বাবাকে ভোগও দিয়ে দিয়েছি। এবার খালি শুধু আরতি করব। হর হর মহাদেব, হর হর। বাজছে এখন 10:30, আর আমি আমার দ্বিপ্রহরের জল একবার ঢেলে দিলাম। এই যে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব।
এই দেখো, আমি আমার 3 নম্বর জল ঢাললাম রাত 12টার সময়, আর এখন বেজে গেছে 12:30টার মতো। আর আমার বাবার রাত 12টার সাজ দেখো, কি সুন্দর লাগছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বাজে এখন রাত 3:30, আর এই দেখো আমি কিন্তু আমার এই 4 প্রহরের যে জল ঢালা সেটা আমি কমপ্লিট করে নিলাম রাত 3:30-র সময়। আর এই হচ্ছে আমার বাবার সাজ, হর হর মহাদেব। বাজছে এখন 8:30, আর আমি আমার এই শিবরাত্রির পুজো, শিবরাত্রি আমি কমপ্লিট করলাম। এখন আমি এই জাস্ট পুজো সারলাম, আর 8:30 বাজলো। ভীষণ ভালো লাগছে। এই দেখো, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। যদি তোমাদের আজকের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাসওয়ালা। ভালো থেকো সবাই, বাই।